চোপড়ায় অভিযানে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলো পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে পুলিশের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। বুধবার গভীর রাতে ঘটেছে এই ঘটনাটি। ঘটনায় 4 পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছেন বলে খবর। জানা গিয়েছে, বুধবার রাতে ঘটনাটি ঘটেছে চোপড়ার আমতলা এলাকায়। গভীর রাতে সেখানে একটি অভিযানে গিয়েছিল পুলিশ। অভিযোগ, সেখানে পৌঁছতেই পুলিশের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী। ঘটনায় পুলিশের 2 আধিকারিক, একজন কনস্টেবল এবং একজন গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন বলে খবর। আহত পুলিশ কর্মীদের শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ইতিমধ্যেই করা হয়েছে ভর্তি। এ প্রসঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা তিনি বলেন, একসময় মুখ্যমন্ত্রী বলেছিলেন কেন্দ্রীয় এজেন্সি গেলে তাদের বাধা দাও। এখন দুষ্কৃতীদের সেই অভ্যাস হয়ে গিয়েছে, নিজের পুলিশকেই মারছে। কেন্দ্রীয় পুলিশকে সেখানে মারতে শেখানো হয়েছে, এখন নিজের পুলিশ মার খাচ্ছে। এটা তো ঠিকই হয়েছে, এটা হওয়ারই ছিল। তবে শুধু চোপড়া নয়, বুধবার জলপাইগুড়িতেও পুলিশের উপর গুলি চালানোর অভিযোগ ওঠে। জানা গিয়েছে, পুলিশকে লক্ষ্য করে 3 রাউন্ড চলে গুলির দুষ্কৃতীদের পক্ষ থেকে। এরপর সেখান থেকে পালিয়ে যায় তারা। দুদিন পর পরিত্যক্ত খনির জলাশয় থেকে উদ্ধার হলো নিখোঁজ ছাত্রের মৃতদেহ, আর তাতে বিস্তর রহস্যের দানা বেঁধেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অন্ডালের বাবুইশোলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম রিতেশ মণ্ডল। বুধবার মৃতদেহটি উদ্ধার হয় বাবুইশোল কলোনি সংলগ্ন পরিত্যক্ত খনির জলাশয় থেকে। জানা গেছে, রিতেশ মণ্ডল মদনপুর পঞ্চায়েতের পলাশবন এলাকার চণ্ডীতলার বাসিন্দা। 9ম শ্রেণীর ছাত্র ছিল সে। পরিবারের দাবি, সোমবার 2 বন্ধুর সঙ্গে স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় সে। বিকেলে বন্ধুরা বাড়ি ফিরে এলেও রিতেশ ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর খোঁজ না পাওয়ায় মঙ্গলবার অন্ডাল থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। বুধবার দুপুর নাগাদ বাবুইশোল কলোনি সংলগ্ন পরিত্যক্ত খনির জলাশয়ে রিতেশের দেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও রিতেশের পরিবার। পরিবারের লোকেরা নিখোঁজ রিতেশের মৃতদেহটি শনাক্ত করে। ঘটনায় রিতেশের এক বন্ধুকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জানা গেছে, স্কুলে যাওয়ার আগে 3 বন্ধু ওই খনির জলাশয়তে স্নান করে। আর এখানেই যে রহস্য, স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার সময় বন্ধুরা কি পালিয়ে গিয়েছিল? যদিও সেই সব তদন্ত সাপেক্ষ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নারী বিদ্বেষী মন্তব্য করার অভিযোগ উঠল মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে। মেজাজ হারিয়ে আরজেডির মহিলা বিধায়কের উদ্দেশ্যে কথা বলতে শোনা গেল তার মুখে। মহিলা বিধায়কের উদ্দেশ্যে নীতিশকে বলতে শোনা যায়, তুমি মহিলা, কিছু বোঝো না। এক মহিলার উদ্দেশ্যে বিহারের মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের জন্য সৃষ্টি হয়েছে বিতর্কে। বর্তমানে বাদল অধিবেশন চলছে বিহারের বিধানসভায়। সেখানেই সংরক্ষণ নিয়ে বিরোধীরা এনডিএ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন। পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য সংরক্ষণের যে প্রস্তাব গত বছর দেওয়া হয়েছিল, তাতে 9ম অনুচ্ছেদে শামিল করার দাবি জানান বিরোধীরা। তা নিয়ে নীতিশ কুমার বলেন, আমরা চেষ্টা করছি, বিষয়টি কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে। তবে সেই সময় আরজেডির মহিলা বিধায়ক স্লোগান দিচ্ছিলেন। আর এরপরে মেজাজ হারিয়ে নীতিশ কুমার এমন মন্তব্য করে বসেন। এরপরে তিনি বলেন, এখন আমি কথা বলছি, চুপচাপ আমার কথা শোনো। তবে একজন মহিলা বিধায়কের বিরুদ্ধে বিহারের মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে সৃষ্টি হয়েছে বিতর্কে। এরপরে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে হায় হায় স্লোগান দিতে থাকে বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, বিজেপি তথা এনডিএর মুখে যতই নারী ক্ষমতায়নের গালভরা ভাষণ দিক না কেন, আসলে ওদের অন্তর নারী বিদ্বেষে ভরা। দিনে দুপুরে একটি ব্যাংকে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে গতকাল মালদার গাজলে। ঘটনায় ডাকাতদের গুলিতে আহত হয়েছেন ব্যাংকের ম্যানেজার। শুধুমাত্র তাই নয়, বোমাবাজিও করা হয় বলে খবর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। এবার সেই ডাকাতদের পাকড়াও করল পুলিশ। ডাকাতদের কাছ থেকে উদ্ধার হয় বোমা। উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল বোম ডিসপোজাল স্কোয়াড। আজ সকালে মালদা থানার মলদিরপুর এলাকায় বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়।
গাজলের সমবায় সমিতিতে ডাকাতির ঘটনায় 4 জনকে গ্রেফতার করে পুলিশ। গতকাল আটক করা হয়েছিল তাদের। ডাকাতির ঘটনায় মূল অভিযুক্ত সমীর মণ্ডল গাজল থানার কৃষ্ণপুর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ডাকাতির ঘটনায় মাস্টার মাইন্ড এই সমীরের বিরুদ্ধে এর আগেও ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। বাকি 4 দুষ্কৃতীর খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি। ফের প্রমোটারদের দাদাগিরিতে বিপর্যস্ত বাঁকুড়ার কাঠজুড়িডাঙ্গা সংলগ্ন এলাকাগুলি। সরকারি কালভার্ট বন্ধ করে প্রমোটিং শুরু হওয়ায় অল্প বৃষ্টিতেই বানভাসী হয়ে পড়েছে রবীন্দ্রপল্লী ও বিদ্যাসাগর পল্লী সহ বিস্তীর্ণ এলাকা। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত থেকে জেলা প্রশাসন পর্যন্ত জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কাঠজুড়িডাঙ্গা সংলগ্ন নিচু এলাকা দিয়ে জল বয়ে যাওয়ার জন্য বাঁকুড়া পুরুলিয়ার রাস্তার নিচে একটি কালভার্ট ছিল। তবে প্রমোটাররা প্রমোটিং শুরু করার পর সেই কালভার্ট মাটি ও পাথর দিয়ে বন্ধ করে দেয়। ফলে এলাকার নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ে এবং অল্প বৃষ্টিতেই জল জমে এলাকায় বানভাসির পরিস্থিতি তৈরি হয়। এই জলাবদ্ধতায় মশা মাছির উপদ্রব বৃদ্ধি পাচ্ছে এবং এলাকাবাসীর ডেঙ্গির সংক্রমণের আশঙ্কাও বাড়ছে। প্রমোটারদের এই দাদাগিরির প্রতিবাদে এলাকাবাসী বারবার অভিযোগ জানালেও স্থানীয় প্রশাসন থেকে কোনো সুরাহা মেলেনি। বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের দাবি, বিষয়টি তার জানা ছিল না এবং দ্রুত পদক্ষেপের জন্য স্থানীয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিকে নির্দেশ দেওয়া হবে। স্ত্রী ও মেয়েকে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় মা সাহানা লস্কর এবং মেয়ে শাকিলা লস্কর ক্যানিং মহকুমা হাসপাতালে রয়েছে চিকিৎসাধীন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের পাঙ্গাসখালী গ্রামে। রাতের অন্ধকারে এমন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত সাহানারা লস্কর ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 20 বছর আগে সফিক লস্করের সঙ্গে বিয়ে হয় সাহানা লস্করের। তাদের 3 ছেলে এবং 1 মেয়ে রয়েছে। সংসারে আর্থিক অসচ্ছলতার কারণে সাহানারা কলকাতায় পরিচারিকার কাজ করেন। অভিযোগ, সফিক দ্বিতীয় বিয়ে করে স্ত্রীকে নিয়ে মঙ্গলবার পাঙ্গাসখালী গ্রামে আসেন। এই নিয়ে প্রথম স্ত্রীর সাথে বাঁধে বচসা। বুধবার রাতে আবারও সংসার কিভাবে চলবে এই নিয়ে প্রথম স্ত্রীর সাথে বচসা হয় সফিকে। প্রতিবাদ করায় সফিক প্রথম স্ত্রী সাহানারাকে বেধড়ক মারধর করে। মাকে মারধর থেকে বাঁচাতে এলে মেয়ে শাকিলাকেও লাঠি দিয়ে এবং কোদলের বাঁট দিয়ে আঘাত করা হয়। প্রতিবেশীরা মা ও মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে দুজনেই ক্যানিং মহকুমা হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জলপাইগুড়িতে আক্রান্ত হয় পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে সন্দেহজনক গাড়ি ধাওয়া করতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভোর রাত 2:30 নাগাদ জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় ঘটে এই ঘটনাটি। পুলিশ সূত্রে খবর, নাইট পেট্রোলিং এর সময় একটি গাড়িতে 4 থেকে 5 জনকে দেখে সন্দেহ হয়। ধাওয়া করতেই ওই গাড়ি থেকে গুলি ছুটে আসে। চেস করতে পুলিশের উপর 3 রাউন্ড গুলি চালিয়ে ফেরার হয়ে যায় সন্দেহজনক দলটি। গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রায় 3 থেকে 4 রাউন্ড গুলি চলেছে বলে পুলিশ সূত্রে খবর। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। দুষ্কৃতীরা ডাকাতির উদ্দেশ্যে এসেছিল বলেই মনে করা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।